ট্রেন কি চলে গেছে? সময়, নদীর স্রোত এবং রেলগাড়ি কাহারও জন্য অপেক্ষা করিবার নহে। কি বলেন? আমি জাস্ট 12 মিনিট লেট আর ট্রেন চলে গেল। জি, তো সাধারণত তো 2-1 ঘন্টা ট্রেন লেট করেই। উহা অতীতকালের ঘটনা। এখন সময় মতো রেলগাড়ি ছাড়িয়া যায়। ও কি অদ্ভুত, এই রুটে একটা মাত্র ট্রেন, তাও চলে গেল। অবাক হইবার কিছু নাই। ওই যে ওই বালিকা তাহার জন্য 2 মিনিট অপেক্ষা করে নাই, জল ক্রয় করিতে নামিয়াছিল, তাহাকে রাখিয়া তাহার সুগন্ধের লইয়া ট্রেন চলিয়া গিয়াছে। অত্যন্ত রূপবতী, এক পলকে হৃদয় হরণ করে লইবার মতো বালিকা। আপনার হৃদয়কে হরণ করিয়া লইয়াছে? হৃদয় লইয়া কারবার করার মতো বয়স শেষ হইয়া গিয়াছে। তবে যদি সহযাত্রী হইতে পারেন, তাহলে একটি অনবদ্য প্রেম কাহিনী তৈরি হইবার প্রবল সম্ভাবনা রইয়াছে। শরৎবাবুর রচনাবলীর মতো টান টান উত্তেজনাকর গভীর প্রেম কাহিনী। স্টেশন মাস্টার অদেখা বালিকা সম্পর্কে আমার মনে চুলকানি ঢুকাইয়া দিল। তাহার বর্ণনা শুনিয়া রেলগাড়ি না ধরিতে পারিবার যন্ত্রণা ভুলিয়া গিয়াছি, বরং বালিকার বদনখানি দেখিবার স্বাদ জাগিয়াছে মনে। একই আমিও দেখি সাধু হইয়া গিয়াছি। বয়া নাকি? স্টেশন মাস্টার এক বিন্দুও বাড়াইয়া কহে নাই, বরং কম বলিয়াছে। এই বালিকা সত্যি হৃদয় হরণ করিয়া লইবার মতোই রূপবতী। হ্যালো, তুই কি বই পড়তেছিস নাকি মোবাইল টিপতেছিস? বই পড়তেছি। গুড, তার মানে রাগ কমতেছে। আমি জানি তো, রাগ কমানোর জন্য তুই সবসময় বই পড়িস। এই যে আমাকে রেখে তোরা চলে গেলি, এখন আমি কি করব? আমরা তোকে ফেলে আসি নাই রে, ট্রেন আমাদেরকে নিয়ে আসছে। মাথা ঠান্ডা রাখ, একটা না একটা উপায় বের হয়ে যাবে। দেখি কি করা যায়। ও হ্যাঁ, ভালো কথা, সন্দেহজনক কিছু হলেই কিন্তু আমাকে ফোন দিয়ে ইনফরমেশন পাস করবি। ওকে। মামা কফি খান, অল্প একটু আছে, দেখছে বাড়ি জমকা। কতটুকু আছে? 2 কাপ মামা। বানাও। অবশ্যই বানাবো, কিন্তু মামা আপনি তো মানুষ একজন, বানাইতে গেলাম 2 কাপ, আরেকজন কে? মামি কফি লন। মামি? কে মামি? কাম সারছে, পাকনামি করে কেন মামি বলতে গেলি রে গাধা? এই বেয়াদব, আপনি আমাকে মামি বললেন কেন? আপনি আমাকে চিনেন? জি চিনতাম না তো, একটু আগেই চিনলাম। কিভাবে? মামা যখন আপনারা কফি দিতে কইলো তখন চিনলাম, আর বুঝলাম আপনাকে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, তাই আপনি রাগ হইয়া দূরে বসে আছেন। তো আপনার মামাটাকে শুনি। ওই যে নেন মামি, নেন কফি নেন। মেয়ে দেখলেই ফাইজলামো করতে মন চায়। ভাবছেন একা একটা মেয়ে, একটু চান্স নিয়ে দেখি। শুনেন, এখন আর সেই দিন নাই, স্টেশন পুলিশ ডেকে একদম ধরিয়ে দিব। মানে আচ্ছা, আপনি মানে এই যে আমাকে এতগুলো কথা শোনালেন, মানে বলুন তো আপনি আসলে কি চান্স নিয়েছি? কফিওয়ালা আমাকে মামি বললো কেন? সেটা আমি কি করে বলবো?
আমাকেও তো মামা ডাকলো, আমি তো জিজ্ঞেস করি আমাকে মামা কেন ডাকলো। হয়তো মেয়েকে মামিটাকে নতুন ট্রেন্ড। নো নো নো, সে আমাকে বললো যে মামি কফি লন, মামা আপনাকে কফি দিতে কইছে। এটা কিসের ইঙ্গিত আমি বুঝি না। দেখুন মানে আমি আপনাকে কফি দিতে বলেছি, এটা কিন্তু সত্যি, কিন্তু মামি বলতে বলিনি। ঠিক আছে, বুঝলাম আপনি মামি বলতে বলেননি, কিন্তু কফি কেন পাঠিয়েছেন একটু বলবেন? আমি কি আপনার পরিচিত? জি, আপনি পরিচিত। পরিচিত? হ্যাঁ। কিভাবে পরিচিত? এই যে স্টেশন মাস্টার, উনি বলেন যে আপনি ট্রেন মিস করেছেন, আমিও ট্রেন মিস করছি, আপনি ঢাকা যাবেন আমিও ঢাকা যাবো, আপনার যে প্রবলেম আমার সেম প্রবলেম, আপনার যে টেনশন আমার সেম টেনশন, মানে দুজনের সমস্ত কিছু কিন্তু সেম, তো সেভাবে পরিচিত। ঠিক আছে, বুঝলাম। আপনার লজিক আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তো চলুন না দুজন একসাথে ট্রাভেল করি। আপনি বললেন আর আমি ধেই ধেই করে অজানা একজন মানুষের সাথে ট্রাভেল শুরু করলাম, অত সোজা না। অন্তত কফিটা খেন, কফি খেলে ডিসিশন নিতে সুবিধা হবে। কফির সাথে ডিসিশনের কি সম্পর্ক? কারণ কফিতে চিনি আছে আর চিনিতে আছে গ্লুকোজ, গ্লুকোজ যখন ব্রেনে যায় তখন ব্রেনটা ফাস্ট ওয়ার্ক করে। সুইট লাগলে আরো বেশি সুইট। শাপলা উঠলে এই সুন্দর মেয়েটি আমার সাথে ঢাকা যাবে, আর মানুষ উঠলে যাবে না। দেখি কি আছে আমার কপালে। শালার কপাল, এই পোড়া কপালে কোনো সুন্দরী মেয়ের সাথে জার্নি লেখা নেই। যাই, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একাই ঢাকা যাবার প্রস্তুতি নেই। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। আপনি এখনো প্রস্থান করেন নাই? কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না। ওইখানে একজন ভদ্রলোককে বসিয়া থাকিতে দেখিলাম, ইচ্ছা করিলে আপনি তাহার সঙ্গে সহযাত্রী হইয়া গমন করিতে পারেন। দেখিয়া ভালোই মনে হইল, সম্ভবত আপনার কোনো ক্ষতি করিবে না। আপনি কিভাবে জানেন যে উনি ভদ্রলোক? আমি একজন স্টেশন মাস্টার, 10,950 দিন যাবৎ কার্যদিবস পালন করিতেছি। কত যাত্রী আসিল, কত যাত্রী গেল, আমরা মানুষের চেহারা দেখিয়া বুঝিতে পারি। উনি কোথায় চলিয়া গিয়েছেন? জানি না। আমিও চলে যাইব, আমার কর্মঘণ্টা শেষ। তিনি যদি চলে যাইয়া থাকেন তাহলে এই স্টেশনে আপনি এবং কতিপয় কুকুর বেড়াল ছাড়া আর কোনো প্রাণীকুল রইল না। ওই যে উনি প্রস্থান করেন নাই, করিলে আপনি সংকটে পড়িতেন। এই অঞ্চল হইতে একমাত্র ট্রেন ছাড়া আর কোনো বাহন সরাসরি ঢাকায় গমন করে না, ভাঙিয়া ভাঙিয়া যাইতে হয়। আপনি একা পারিবেন না, সহযাত্রী লাগিবেই। আপনার সহযাত্রী হইবার জন্য সুপারিশ করিয়াছি, না করিবার কোনো উপায় নাই। পথিমধ্যে যদি আপনাদের এমন কোনো শরৎবাবুর মতো টান টান উত্তেজনকর প্রেম কাহিনী ঘটে, তাহলে অনুরোধ একবার আসি আমাকে শোনাইয়া যাবেন। সারা জীবন শুধু কাহিনী পড়িয়েই গেলাম, রচনা করতে পারিলাম না একটিও। অন্তত শেষ বয়সে একটি রচনা করিতে চাই, ইহা আমার মনের বাসনা। চিন্তা করবেন না, আসিব। আমার পৈতৃক নিবাসী সুজন করি। শুনিয়া চমৎকৃত হইলাম। অবশ্যই আসবেন তাহলে। হ্যাঁ, জি। বড্ড দেরি হয়ে গেল।
শুনুন। জি বলুন। আপনার ভোটার আইডি কার্ড আছে? হ্যাঁ আছে, কেন? দেখি, বের করেন। কিন্তু কেন? বের করুন না। দেখি, উঁচু করে ধরুন। কিন্তু কেন? উঁচু করে ধরুন না। দেখি ওই সাইডে দেখি। নাম তাহলে মাহিন। জি। মাহিন, আপনার ভোটার আইডি কার্ডের ছবি আমার ফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। মানে কেন? আহা, এত দূর পথ একসাথে যাব, কিন্তু আপনি তো অপরিচিত। পথে যদি কোনো বাজে ঘটনা ঘটে, আমার ফ্রেন্ডের মামা ডিবি অফিসার, আপনাকে খুঁজে বের করে ডিম থেরাপি দিবে। আমি আসল নাম বলা যাবে না। আমি তুলি। মাহিন, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ঠিক আছে, তাহলে চলুন দেখি কি ব্যবস্থা করা যায়। এদিক দিয়ে এদিক দিয়ে শর্টকাট। চল। মানে যেতেই যখন হচ্ছে, একটু এনজয় করে যাওয়া ভালো না? শুনুন, আপনার ভোটার আইডি কার্ডের ছবি তুলেছি, আপনি প্লিজ মাইন্ড করেন না। হতে পারে আপনি মেবি ভালো মানুষ, স্পেশালি আপনার ইউকেলেলেটা বলে দিচ্ছে আপনি খুব ভালো মানুষ। আর আমার বিশ্বাস কি জানেন, যারা মিউজিক করে তারা কখনোই খারাপ হতে পারে না। আমার তো খুব এক্সাইটেড ফিল হচ্ছে, খুব থ্রিলিং একটা জার্নি। আমরা ফিল্মে কত দেখেছি না, ওরকম যদি একটা জার্নি হতো না, বেশ মজা হতো। আপনি কি বলেন? আপনি ফিল্মি জার্নি চান? অবভিয়াসলি। আরে কান। নো নো নো, ইম্পসিবল, ইটস নট ফেয়ার। আমি এসব কোনো বাজে কাজের মধ্যে নাই। আর শুনেন না, আচ্ছা একবার এটা ঠিক হচ্ছে না। নাহলে না, আমি আপনাকে রেখে চলে যাবো। আমরা যেটা করেছি এটা কিন্তু ক্রাইম। আরে লাইফে মাঝে মাঝে ক্রাইম করতে হয়, ইটস ফান। কি হলো? ও মাই গড, তেল শেষ। শিট, এই জন্যই কোনো ক্রাইম করতে হয় না। হলো এবার যান, আপনি এখন বাইক নিয়ে ঢাকা যান। কি কি হবে এখন? আহা, আপনি তো টেনশন করে না তো। ওকে,
পৃথিবীতে কোনো প্রবলেম টেনশন করে কেউ সলভ করতে পারেনি। ঠিক আছে, আমি কোনো প্রবলেম সলভ করব না, সব প্রবলেম আপনি একা সলভ করেন। ওকে, সমস্ত প্রবলেম আমি একাই সলভ করব। ওকে, ট্রাস্ট মি। ট্রাস্ট মি। কাম সারছে। আরে আপনি দাঁড়াচ্ছেন কেন? পালান। এই আপনার প্রবলেম। খুব তো ভাব নিয়ে বললাম ট্রাস্ট মি, এখন লুকাইলেন কেন? শোনেন, চুপ থাকেন, অবস্থা বুঝে তারপর ব্যবস্থা। সরি, চলুন সাবধানে। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথাই থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। একটা গাড়ি নাই, আশ্চর্য না? ওই যে ওইদিকে। ভাই ভাই ভাই, ভাইয়া হেল্প করতে পারবেন? আমাদের একটু লিফট দিতে পারবেন প্লিজ? কোথায় যাবেন? একটু ঢাকা যাব। সমস্যা নাই, পিছে দুইজন আছে, উঠা পড়েন। আচ্ছা ঠিক আছে, শুনুন চলেন। আমার কেন যেন সন্দেহ হচ্ছে। মানে শুনেন, আমাদের হাতে নো ওয়ে। ওকে, আর দ্বিতীয়ত ট্রাস্ট মি, সিরিয়াসলি ট্রাস্ট মি। চলেন, আসেন। হ্যাঁ ঠিক আছে, উঠুন উঠুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। উঠুন। এসি গাড়ি, লাক। ওকে ভাইয়া, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনি নিজেও জানেন আপনি কত বড় উপকার করলেন। থ্যাংক ইউ। আপনি ঠিক আছেন? এখন জাস্ট রিল্যাক্স। ওকে, এই যে আমি একটু দেখে এসিটা বাড়িয়ে দিই। আহা, শুনুন, just trust me. Okay. আপনি যদি আর একটা বার বলছেন ট্রাস্ট মি, আমি জাস্ট আপনাকে চিবিয়ে খেয়ে ফেলবো। ইউ ট্রাস্ট মি। পাপের ফল, বুঝছেন? পাপের ফল। পাপ? Who's পাপি? ইউ পাপি। Come on. একটা ভালো মানুষের মোটরসাইকেল নিয়ে ভাগছেন, এর জন্য আমাদের সবকিছু চিন্তাই হয়ে গেছে। পাপের ফল, বুঝছেন? পাপের ফল। এই যে হ্যালো, ফিল্মি থ্রিলিং জার্নি কে জন্য চাইছিল? আপনি আর একটা কথাও বলবেন না। শুনুন, আপনি আপনার মতন যান, আমি আমার মতন যাব। আপনি আমার পিছন পিছন আসবেন না। আরে আপনি একা একা কিভাবে যাবেন? আপনি একটা কথা বলবেন না। আরে এইভাবে রাস্তার মধ্যে আপনি আবার বিপদে পড়বেন। ট্রাস্ট মি। আবার
প্লিজ আমার সামনে থেকে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, প্লিজ জাস্ট কাম ডাউন। পিছনেও না। হ্যাঁ, সামনে না পেছনে? ওকে ঠিক আছে। আরে পাশে তো ইম্পসিবল। আপনি প্লিজ আমার ত্রিসীমানার মধ্যে থাকবেন না, আপনি আমার সামনে থেকে যান। ওকে 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 ইটস ফাইন, আমি যাচ্ছি। আপনি প্লিজ উত্তেজিত হয়ে নিজের হার্টটার ক্ষতি করবেন না। চিৎকার চাচামেচি করে মার খাবেন নাকি? আপনি যান আমার সামনে। হ্যাঁ, ওয়াশরুমটা কোন দিকে? কোনো কথা বলবেন, আমি জাস্ট বলে সেটা করেন। আসেন আমার সাথে। ওই একদম নড়বি না, খবরদার একদম নড়বি না বলতেছি। জায়গায় দাঁড়া থাক। আমাদের জিনিস কই? আমাদের জিনিস কই? হ্যাঁ, এই রাখ দে, রাখ দে। না, আমার ঘড়ি কই? ঘড়ি দে। এই চশমা দে। আর তুই, তোরে বিশ্বাস করছিলাম, তোরে বিশ্বাস করছিলাম, তোরে না একটা লাথি ডিমান্ড করে ভাগেন না। যান, নড়বি না, খবরদার। চলেন না, খবরদার। চলো, পাও। এই যা, ওদিকে যা, ওদিকে যা। আসেন না। ফ্রেন্ডরা খেয়ার বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। থ্যাংক ইউ। ভাব নিচ্ছেন? অবশ্য ভাব নিতেই পারেন, যে কাণ্ড আপনি করেছেন তারপর একটু ভাব নিতেই পারেন। আই ডোন্ট মাইন্ড। এবার কিন্তু আপনাকে 100% ট্রাস্ট করা যায়, সত্যি বলছি। হাসছেন কেন? আপনি কিন্তু চাইল্ডিশ আছেন। জি স্যার, এবার কি করব স্যার? Don't worry. Just trust me. আসুন। কি বাসা থেকে পালাইছেন? সমস্যা থাকলে বলতে পারেন, আমি হেল্পার। পিকআপের শুধু হেল্পার না, সবকিছুতে সবার হেল্প করি। আমাদের আসলে একটু ঢাকা যেতে হবে, মানে আপনি কি এই বিষয়ে একটু হেল্প করতে পারবেন হেল্পার সাহেব? উস্তাদ কোনো সমস্যা নাই, বসেন। থ্যাংক ইউ। ও ও কি পিছনে মাছ রাখা আছে, বসতে কিন্তু কষ্ট হবে। কোনো সমস্যা নাই, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। এই দাঁড়ান, আপনার ভোটার আইডি কার্ড আছে? প্লিজ, আপনি কি শুরু করেছেন? আপনি একটু চুপ থাকেন তো। কেন এমনি ম্যানেজ করতে পারছে? আপামনি, আমি হাফ প্যান্ট। আসেন।
মাছের ট্রাক, বন্ধু। কিচ্ছু করার নেই, চলুন। উঠুন। এত এক্সাইটমেন্ট, বেশ ভালো লাগছে। আপনার লাগছে না? না। কেন? আপনার মতো এরকম একটা বিপদ সাথে থাকলে মজা লাগবে বলেন? কি? আমি বিপদ? না। তাহলে বললেন যে? এই যে বলাতে আপনি মিষ্টি করে রেগে গেলেন। আপনার রাগ দেখার জন্য বলেছি। রাগ দেখে কি লাভ? আপনি রাগলেও দারুণ, হাসলেও। কি কি হয়েছে? কি যেন একটা। কই? আচ্ছা ওই চোখ খোলেন। খোলেন। কই মাছ? সরা রে এ থেকে। নাম নাম। কি হয়েছে? শনি লাগছে, চাক্কার হাওয়া গেছে গা, একটা চাক্কাও নাই, সব আগে লাগাই ফেলাইছি। আচ্ছা সরি বল, কোনো চিন্তা করিস না, ইব্রাহিম মিস্ত্রি সকালে আসতে পারবো। এখন আমরা কি করব? কোনো চিন্তা করেন না, আপনার সঙ্গে মেহমান, আপনার লেগে সবকিছু ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? তাবু টানায় দিতেছি, তাহলে মাছ উপরে খাইতে পারবেন। মানে এইটা কিভাবে সম্ভব? সারা দেশ ঘুরি, প্রায় সময় আমগো গাড়ি চাকায় যায়, আর আমগো উস্তাদ হয়েছে প্রেমিক মানুষ, গাড়িতে তো ঘুমাইতে পারে না, দেখেন না মাল টানায় পিক আপের মধ্যেও জিকিমিকি লাগাই রাখছে। সমস্যা নাই, তাবু টানায় দিতেছি, কই মাছ চলা হইতাছে, চাইলে কাপড় চেঞ্জ করতে পারেন। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্নার কোনো ব্যাপারই না। আচ্ছা আপনার কি সম্পর্ক? না মানে কবুল বলার সম্পর্ক নাকি কবুল ছাড়ার সম্পর্ক?
আমার ধারণা নতুন বিবাহ সম্পর্ক, দুজনের মধ্যে কেমন জানি লজ্জা লজ্জা ভাব। জি হেল্পার সাহেব, ঠিক বলেছেন, আমাদের নতুন সম্পর্ক। নতুন বিয়ে হইলে পাশাপাশি বৈশা আগুন ফুয়াইতে খুব মজা। আচ্ছা আগুন ফুয়ান তেলে, হ্যাঁ আমি মাছ নিয়ে আসি। আপনি এটা কি বললেন? সরি, কিন্তু ভুল কিছু তো বলিনি, মানে আমাদের তো নতুন সম্পর্ক। হ্যাঁ, বাট আমাদের সম্পর্কের তো কোনো নাম নেই। আমি মাস্টার্স ফাইনাল ইয়ার। আপনি কি করেন? আমি একটা কোম্পানিতে আছি, আইটি ম্যানেজার। কোথায় থাকা হয়? উত্তরা 4 নম্বর সেক্টর, প্রফেসর হাফিজউদ্দিন ওনার বাড়িতে। ওই এলাকায় সবাই ওনাকে চেনে। যদি কখনো ওদিকে যান প্লিজ আসবেন। যদি যাই আর কি। তুলি, আপনি কোথায় থাকেন? আমি সত্যি ঠিকানা বলবো? নাম যেহেতু মিথ্যা বলেছি, ঠিকানাটাও মিথ্যা বলি। কি ঠিকানা বলতে প্রবলেম? মানে প্রবলেম হলে থাক। না না, প্রবলেম কেন হবে? আমি মগবাজার থাকি, নিবেদিতা মহিলা হোস্টেল। যদি কখনো ওখানে যান তাহলে 1 কাপ চা খেয়ে আসবেন, বাট প্লিজ আসার আগে একটু ফোন করে আসবেন। ফোন? কিভাবে ফোন করবো? আপনার নাম্বার তো আমার কাছে নেই। তাই তো, নাম্বারটা সত্যি দেওয়া যায়, মানুষ ভালো, তবু কথা বলতে বলতে আরেকটু যাচাই করে নেওয়া যাবে। নাম্বারটা কি দেওয়া যাবে নাকি নাম্বার দিতেও প্রবলেম? প্রবলেম কেন হবে, দিন না। থ্যাংক ইউ। ভাই এটা চলবো? আরে বাপরে, চলবে মানে দৌড়াবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি কাটছাট করে নিয়ে যাচ্ছি। ওকে, ব্যবস্থা করতে। থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা বলুন। ইউকেলেলে কি সারাদিন সাথে সাথে নিয়েই ঘুরেন নাকি গান বাজনাও করেন? আপনি শুনবেন? আমি মিউজিক লাভার। বাহ, দেখি শোনান একটা গান। ওকে, ট্রাই করি। একটা মানুষ কাছে ছিল, একটা মানুষ দূরে, আমার যত কথা ছিল বলতে যে চাই তারে। একটা মানুষ কাছে ছিল, একটা মানুষ দূরে, আমার যত কথা ছিল বলতে যে চাই তারে। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলে না আমারে। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলে না আমারে, ভুলে না আমারে।
তোমার মতো করে সে কি আমায় খুঁজে তার প্রিয় প্রহরে। ও বাতাস তুমি বলে দিও তারে সে যেন আমারই থাকে ভুলে না আমারে। ও বাতাস তুমি বলে দিও তারে সে যেন আমারই থাকে ভুলে না আমারে, ভুলে না আমারে। সারাদিন অনেক ধকল গেছে, যান আপনি শুয়ে পড়ুন। আপনি ঘুমাবেন না? আমি এখানে ঘুমিয়ে পড়বো। কি বলেন? এছাড়া তো আর হাতে কোনো উপায় নেই। হ্যাঁ তাও ঠিক। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। বাই। আসি, আবার দেখা হবে। জি। সে কি নীরবতায় আমার প্রেমে ডুবে রয়, সে কি মনে রাখে পথে হলো পরিচয়। ও বাতাস তুমি বলে দিও তারে সে যেন আমারই থাকে ভুলে না আমারে। ও বাতাস তুমি বলে দিও তারে সে যেন আমারই থাকে ভুলে না আমারে। নাম ঠিকানা ভুল বলা ঠিক হয় না, একদমই ঠিক হয়নি। হ্যাঁ কাজর বল। শোন মাহিন, আজকে হচ্ছে ২৬ তারিখ, আমরা ৩০ তারিখে নতুন বাসায় উঠবো। ও ৩০ তারিখে? আচ্ছা এই নতুন বাসা কেমন রে? খুব সুন্দর, আমি নিজে দেখছি। আর আমাদের যে নতুন বাড়িওয়ালা, এই বাড়িওয়ালার মতো খাটাস না, উনি খুব ভালো মানুষ। যাক, নতুন প্রেম, নতুন বাসা, জাস্ট স্টার্ট। আমার ফোন। হ্যালো মাহিন, হ্যালো। ফোন, মাই গড, ফোনের মধ্যে তুলির নাম্বার ছিল। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না।
ডোন্ট ওয়ারি দোস্ত, নাম ভুল বলছিস, ঠিকানা ভুল বলছিস, এটা তো কোনো ব্যাপারই না। তোর মাহিন যখন কল দিবে তখন সব সত্যি বলে দিবি। এই তোর মাহিন মানে? প্রেমে তো ডুবেই আসিস। দূর। বাই দ্য ওয়ে আমাকে থ্যাংক ইউ দে। আমি যদি সেদিন তোকে পানি কিনতে না পাঠাতাম তখন তোর ট্রেনও মিস করতি না, আর এমন একটা ইন্টারেস্টিং সিনেমাটিক রিলেশনেও জড়াইতি না। তাই না? খুব ক্রেডিট নেওয়া হচ্ছে। বাবারে, একটু তো নিবই। আচ্ছা দোস্ত, ও কল দিবে তো? দিবে মানে যে কোনো সময় কল দিতে পারে। তুই জাস্ট ফোনটা হাতে নিয়ে বসে থাক আর ওয়েট কর। এমন একটা রিলেশন, মোবাইলটাও ছিনতাই হলো, নাম্বারটাও গেল। তুই কোনো টেনশন করবি না। তুই আমাকে যেই কাহিনী শুনাইলি, একটা বিশাল টুইস্ট দিয়ে তোদের রিলেশনশিপের হ্যাপি এন্ডিং হবে। আমি এটা তোকে বললাম, তুই মিলাই দেখিস। দোস্ত, হ্যাঁ, একটা উপায় আছে। কি উপায়? ওর ওর হোস্টেলে যাওয়া যেতে পারে। গুড আইডিয়া, তুই তো পেয়ে গেলি। ওর হোস্টেলে যা। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? কি মানে তুলিকে কি একটু ডেকে দেওয়া যায়? তুলি আপনার কি হয়? জি, পরিচিত। এইরকম পরিচিত জনদের জন্য ডেকে এনে দেখা করা হোস্টেল এটা না। না মানে বিষয়টা হচ্ছে মানে আমার কথাটা একবার শুনুন। ব্যাস, আপনার কথা আমি শুনবো না। আমি পুলিশ কল করছি, তারা এসে আপনার কথা শুনবে। না না ঠিক আছে, ঠিক জি। কত বড় সাহস, মেয়েদের হোস্টেলে মাস্কুলিন জেন্ডার। হ্যালো আপা, মিতালি টেইলার্স থেকে জসিম কইছিলাম, আপনার জামা রেডি। ঠিক আছে, পরে নিয়ে আসবো। এখানে রাখো, এখানে সাবধানে রাখবা, আস্তে আস্তে রাখবা এখানে। হ্যাঁ, ওই যে ওখানে ওখানে ওখানে। মাহিন সাহেব ফাইল। মাহিন সাহেব, ও কি ব্যাপার, কাজে কি মনোযোগ কম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা কি প্রফেসর হাফিজউদ্দিন সাহেবের বাড়ি? যে আপনি একদম ঠিক ঠিকানায় আসছেন। কারে চান? মাহিন। মাহিন? জি, মাহিন তো এখানেই থাকে, তাই না? ওই এইখানেই থাকতো, তাই বাড়ি এলায় তারে বাইর করে দিছি। বের করে দিছে মানে? হপা, সেই এমনিতে হইলো ব্যাচেলার, তারপর আবার মনে করেন ছাদে যায়া গিটার বাজায়া গলা সাইডা গান গায়। এই মহল্লায় যতগুলো মাইয়া আছে না,
প্রত্যেকটা মায়ার বাপ মার একটাই অভিযোগ, মাহিনের গলা সুর শুনে প্রত্যেকটা মায়া নাকি জানালা এসে ছটপট ছটপট করতো, দাপাদাপি করতো। তা কি আপনি কি দাপাইছিলেন? না চুপ থাকেন, এত বিশ্রী ভাবে হাসেন কেন? বস ডেকেছেন? আচ্ছা, তোমার প্রবলেমটা কি? কোনো কাজে কোনো মনোযোগ নেই কেন? আমি কনসেন্ট্রেশন দিতে পারছি না বস, আপাতত দিতে পারবো বলে মনে হচ্ছে না। আমার কিছুদিনের ছুটি লাগবে বস। তুমি না কয়েকদিন আগে ছুটি কাটিয়ে আসলে? জি আমি জানি, তারপর আমার আরো কিছুদিনের ছুটি দরকার, প্লিজ। ঠিক আছে, তাহলে এক কাজ করো, অফিস থেকে চিরদিনের জন্য ছুটি নিয়ে চলে যাও। ঠিক আছে বস, আমি তাহলে আমার রেজিগনেশন লেটারটা আপনাকে মেল করে দিব। কি? আমি বিকেলের মধ্যে দেই বস। আসি, আসসালামু আলাইকুম। কি হলো এটা? বাবা মাহিন, মাহিন, এই ছেলেটা মনে হয় ভালো না রে, জাস্ট মজা টজা করছে। তুই যেভাবে ওর জন্য ফিল করতেছিস ও সেভাবে না, হয়তো বা পুরো ব্যাপারটাকেই মজা হিসেবে নিচ্ছে। না, আমার মন বলতেছে কোনো ঝামেলা আছে। ও এমন না, আর ভালো ছেলে না হলে একটা রাতের জার্নি এতটা সুন্দর হতো না, অসুন্দর হয়ে যেত। তাও ঠিক। আচ্ছা, আমি ওকে যে ভুল ঠিকানা দিয়েছিলাম সেখানে কি একবার যেয়ে দেখবো? যদি দেখা হয়? দেখ তোর যেটা বেটার মনে হয়। আপনি না, আমি আমার কথাটাকে শুনুন, আমার কথাটাকে প্রথমে একটু বলতে দিন, তারপর আমি চলে যাবো দরকার হলে। তুলি, আমি যার খোঁজে বারবার আসছি, মানে ও আমাকে এইখানকার অ্যাড্রেসটাই দিয়েছিল। আপনি ওকে ডাকেন, ও আমাকে চেনে। ও যদি আমাকে না চেনে আমি কোনোদিন এখানে আসবো না। তর্ক দরকার হলে আপনি পুলিশ ডাকবেন, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন। এই হোস্টেলে 2 জন তুলি আছে। জি। যে আপনার তুলি তাকে আমি এই হোস্টেল থেকে বহিষ্কার করব। জি লিমা, ম্যাম প্লিজ, মানে যাও 2 তুলিকে ডেকে নিয়ে আসো। ম্যাম প্লিজ এটা করেন না, মানে দেখেন না, আমি তো বিপদে ফেলতে চাইনি কাউকে, আমি জাস্ট শুধু কোনটা আপনার তুলি? আর কোনো তুলি নাই? না, এ দুজনই। ওনাদের দুজনের একজনও না।
ফাইজলামি করতে আসছেন এখানে? আর যদি আপনি কোনোদিন এখানে এসেছেন, এস্টেট আমি পুলিশ ডেকে আপনাকে ধরিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, এটা মহিলা হোস্টেল, বোটানিক্যাল গার্ডেন না যে টিকিট কেটে ফুল পাখি দেখতে চলে আসবেন। সরি বেরিয়ে যান। জি আমি যাচ্ছি। আই এম সরি ফাজিল যেন কোথাকার। সরি সালাম আলাইকুম। আবার জি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। মাহিন, আমার মনে হয় ও তোকে জার্নিতে জাস্ট ইউজ করছে। ফাজিল, ভালো না। ওরকম না, বিশ্বাস কর দোস্ত, ওরকম না। কোথাও কোন একটা ঘটনা আছে। তুই কি যে বাচ্চা ছেলেদের মতো করতেছিস না? একটা মানুষ কাছে ছিল, একটা মানুষ দূরে, আমার যত কথা ছিল বলতে যে চাই তারে। একটা মানুষ কাছে ছিল, একটা মানুষ দূরে, আমার যত কথা ছিল বলতে যে চাই তারে। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলে না আমারে। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলে না আমারে, ভুলে না আমারে। সে কি নীরবতায় আমার প্রেমে ডুবে রয়, সে কি মনে রাখে পথে হলো পরিচয়। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলে না আমারে। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলে না আমারে, ভুলে না আমারে। এভাবে আর কতদিন নিতু? প্লিজ সব বাদ দে তো। একটাবার আমি ওর মুখোমুখি হতে চাই, আমিও দেখতে চাই কতটা খারাপ। কিন্তু সেটা কিভাবে পসিবল? ওর ভোটার আইডি কার্ডের ছবিটা আছে না, দেখ তো ঠিকানা কি দেয়া, তাতেই দেখ। ওকে আরে এর ঠিকানা তো সুজনপুর। দেখে 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 সুজনপুর। মাহিন, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। তোমার কাজ আমার খুবই পছন্দ। তুমি এভাবে রাগের মাথায় চলে যাবার এটা আমি ভাবতে পারিনি। এক কাজ করো, তুমি আবার অফিসে জয়েন করো। সত্যি বলতে বস, আমি মনে মনে এটাই ভাবছিলাম যে জয়েন করব, কিন্তু একটু টাইম নিচ্ছিলাম আর কি। কেন? কারণ আমি মেন্টালি ফিট নাই বস। একটা মেয়েকে ভালোবাসি, ওকেও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? বস আপনার ফোন দেখো তো কে ফোন করলো।
নিতু? তুলি কিভাবে নিতু হলো? বস, নিতু লেখা। ও নিতু, আমার ভাগ্নি। আচ্ছা, স্পিকারটা অন করো। হ্যালো হ্যাঁ নিতু, কি খবর? কি হয়েছে? মামা, সুজনপুরে তোমার কি কেউ পরিচিত আছে? হ্যাঁ আছে তো, কিন্তু কেন? একটা অ্যাড্রেস খুঁজে বের করতে হবে, হেল্প লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ওখানকার ওসিকে বলে দিচ্ছি, সে তোকে হেল্প করবে। এখনই বলো, আমি অলরেডি ট্রেনে যাচ্ছি। যাচ্ছিস মানে? হ্যাঁ মামা। দেখো তো, পাগল, ফোনটা কেটে। বস, আপনি একটু ফোনটা ধরুন, আমিও যাচ্ছি। তুমি আবার কোথায় যাচ্ছ? বস, আমি ওকে খুঁজে পেয়েছি। আমি এসে জয়েন করবো বস। বাই। ও বস, আরেকটা কথা, মানে এসে যখন জয়েন করবো তখন আমার দয়া করে স্যালারিটা একটু বাড়িয়ে দিন। কেন? বিয়ের পর খরচ বাড়বে। বাই বস। এটা কি হলো? প্রেমকে জড়িয়ে ধরলেন কেন? আমাদের মাঝে কি কোনো সম্পর্ক ছিল? না তো। আপনি জড়িয়ে ধরলেন কেন? আমি কি শুধু একা ধরেছি নাকি? আপনি তো ধরলেন। শুনুন, আমাদের দুজনের সম্পর্কের কোনো নাম ছিল না, এখন কি একটা নাম দেওয়া যায়? প্রেম। ইম্পসিবল। আমি কিন্তু আপনাকে ভীষণ মিস করেছি, ভীষণ। আমি মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি। আমাদের দুজনের ইমোশন হয়তো সেম, তাই না? তো এই জন্য এই সম্পর্কটার নাম প্রেম। এই মানুষ হিসেবে অনেক অনেক ভালো, তাই না? ট্রাস্ট মি। শরৎ বাবুর মতো টান টান উত্তেজনাকর গভীর প্রেম কাহিনী এইবার আমার কলম হাতে তুলিয়া লইবার সময় হইয়াছে। সে কি নীরবতায় আমার প্রেমে ডুবে রয়, সে কি মনে রাখে পথে হলো পরিচয়। ও বাতাস তুমি বলি দিও তারে, সে যেন আমারে থাকে ভুলে না আমারে। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন
ভুলি না